আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে ডিম ভুনা রেসিপি। তো প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, এরপরে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। তো সেদ্ধ হওয়ার পরে আমি ডিমটা একটু ভেজে নেব। তো একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হলুদের ফাঁকি আর লবণ। তো দেওয়ার পরে আমি ডিমটা সুন্দর করে ভেজে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেছে, তো আমি হালকা ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু সুন্দর করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, লালচে করে নেব। তো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো আদা রসুন দেওয়ার পরে আমি আবার সুন্দর করে ভেজে নেব তেলের মধ্যে। এরপরে এখানে আমি অন্যান্য মশলা অ্যাড করব। তো অন্যান্য মশলাগুলো আমি অফ ক্যামেরায় অ্যাড করে নিয়েছি। জিরা বাটা, ধনিয়ার ফাঁকি ইত্যাদি আরও মশলা, এগুলো আমি অফ ক্যামেরায় অ্যাড করে নিয়েছি। তো মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো পানি দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের ফাঁকি, দিয়ে দেব পরিমাণ মতো মরিচের ফাঁকি। তো যাই হোক, এখানে সব মশলা আমার অ্যাড করা হয়ে গেছে। এবার মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার বলক আসলে আমি ডিমগুলো সব দিয়ে দেব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে আমার ডিমের তরকারিতে বলক এসে পড়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ডিমগুলো। আল্লাহ হাফেজ।